আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সবাই দুরূদ শরীফ পড়ো। اللهم صل على سيدنا ونبينا شفيع حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি অনেক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। অমুক দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার আসছে, তাদের সম্মান অর্থে গোটা এরিয়া আর্মি মিলিটারি প্রশাসন ঘিরা ফেলায়। ঠিক আপনারাও দামি হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে ফেরেশতাদের মাধ্যমে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরা ফেলাইছে। খুশির সংবাদ না ভাই? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحفونهم بأذن السماء الدنيا। একদল ফেরেশতা দুনিয়াতে আসছে জাকিরদের তালাশে। যখন ফেরেশতাদের মধ্য থেকে কোনো এক দল জাকিরদের জামাত পেয়েই বসে, একদল আর এক দলকে ডাক দেয়, তানাদাও হালুম্মু ইলা হাজাতিকুম। ভাই ফেরেশতা যাদের খোঁজে দুনিয়াতে আসছি সেই জাকিরদের জামাত পাওয়া গেছে। এদের সম্মান অর্থে ফেরেশতারা পাখনা দিয়া মাজলিসকে ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত গোটা এরিয়াকে ঘিরা ফেলেছে। ফায়াসআলুহুম রাব্বুহুম আযজা ওয়া জাল্লা ওয়া হুয়া আ'লাম মিনহুম মা ইয়াকুলু ইবাদি তাকুলু ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। এরপর আল্লাহ পাক ফেরেশতাদের কাছে বিভিন্ন প্রশ্ন এবং জবাবের পর্ব শুরু করেন। প্রশ্ন এবং জবাবের শেষে, এই হাদিসের শেষে আল্লাহ পাক ঘোষণা দেন, উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী।
আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিকিরের মাজলিস এত দামি, এত গুরুত্বপূর্ণ। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরান লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতু হাসানাত। যখন কোনো সম্প্রদায় জিকিরের জন্য বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিচ্ছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি, খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهق الملائكة رواه مسلم। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আল্লাহ পাক তো স্পষ্ট কালামে পাকের মধ্যে ফরমান, ফাযকুরুনি আযকুরুকুম, তোরা আমার জিকির কর, আমিও তোদের জিকির করব। وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه إذ ذكرني فإن ذكرني في نفسه ذكرت في نفسي وإن ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيته هرولة। সিয়াসাতের সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসখানা আসছে, অনেক উচ্চ পর্যায়ের হাদিস, উচ্চ মাকাম সম্পূর্ণ হাদিস। যদি বন্দা তুমি আমাকে একা একা স্মরণ করো, আমিও তোমাকে একা একাই স্মরণ করব। বন্দা তুমি যদি মাজলিসের মধ্যে, হালকার মধ্যে আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমিও তোমাদের চেয়ে উত্তম মাজলিস, ফেরেশতাদের মাজলিসের মধ্যে তোমাদের জিকির শুরু করিয়া দেব। যাই হোক, এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। শুধু কি তাই, ওইদিকে 1000 গুনাহ আমলনামা থেকে বের হয়ে গেছে। অন্য রওয়ায়াতের মধ্যে আছে সুবহানাল্লাহ তো মিজানের অর্ধেক, বাকি আলহামদুলিল্লাহ পূর্ণ করে দেন। وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم رواه البخاري। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাদিস দ্বারা কিতাব শেষ করছেন। দেখছেন এই মুরব্বীর অবস্থা নাকি? এই ভেজালিয়া মানুষ, কত ভেজাল। আমি তো আগেই বলছি, যাদের হাজাত আছে চলে যান, বলছিলাম না? হ্যাঁ, এইগুলো আমাদের সমস্যা, আমাদের এই জাতীয় সমস্যা। এইটা সময় মতো কাজ করি না। আল্লাহ আমাকেও মাফ করে দেখ, আমাদের সবাইকে মাফ করে দেখ। কি যে ডিস্টার্ব করলো এই মুরব্বী তো আগেই উঠতে বলছিলাম। যাই হোক, আল্লাহ আমাকেও মাফ করুক, আমার মুরব্বীকে আল্লাহ হেফাজত করেন। মোবাইল ফোন আর দ্বিতীয়বার কেউ বাঁচবে না। উঠা বসা, চক্ষু এদিকে ওদিকে, হ্যাঁ একেবারে অ্যাটিটিউড আমার দিকে, গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাক, ওই জন্য খবর না, একেবারে কিয়ামত হয়ে যাক।
যার দিকে তাকাবো সেই যেন আমার দিকেই তাকানো থাকে। শুধু চর্মচক্ষু না, অন্তরের চক্ষুটাও যেন এদিকেই থাকে। শুধু চর্ম কান না, অন্তরের কানটাও যেন মাঠের মধ্যে থাকে। কি কথা ঠিক আছে না? এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জিকিরের দুই একখানা হাদিস শুনাইলাম এর জন্য। আজকে যদি প্রশ্ন করি আলেম বা তোলাবা, আজকে দিনে কি 100 বার সুবহানাল্লাহ পড়ছো? না হুজুর, এটা চরমনাইয়ের কাজ, এটা আমাদের কাজ। 100 বার আলহামদুলিল্লাহ পড়ছো? না হুজুর, এটা তো চরমনাইয়ের তরিকার, ওরা দেখছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা তো আমাদের কাজ না। আল্লাহু আকবার পড়ছো? বলে হুজুর এটা তো আমাদের কাজ না, আমরা মোল্লা মৌলভী মানুষ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করছেন জিকিরের হাদিস দ্বারা। কিসের হাদিস দ্বারা? কি ইঙ্গিত? ইঙ্গিত কি দিতে চান ইমাম বুখারী রহমাত? কি ইঙ্গিত দিতে চান? আরে মিয়া, জিকিরের তো বাবই আছে। কিতাবুদ দাওয়ার মধ্যে ইমাম বুখারী বহুত জিকিরের বয়ান করছেন। তাসবিহাতের মধ্যে কিতাব তাসবিহাত, বাবু তাসবিহাতের মধ্যে বহুত কিতাব, বহুত হাদিস বয়ান করছেন। কিন্তু জিকিরে হাদিস দ্বারা শেষ করার কারণটা কি? ইঙ্গিতটা কি? হ্যাঁ, যা শেষ হবে জিক্রুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে কিসের মাধ্যমে? হ্যাঁ, তার জন্য জান্নাত জাহান্নাম হারাম হয়ে যাবে। অথচ আমাদের জিকিরের দ্বারা শেষ হবে কি হবে না এই খবর কেউ রাখি না। وعن معاذ بن جبل رضي الله عنه قال آخر كلمة فارقت عليها رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله أخبرني بأحب الأعمال إلى الله عز وجل قال رسول الله صلى الله عليه وسلم أن تموت ولسانك رب من ذكر الله। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু ফরমান, এইটা আমার শেষ কথা। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয় নাই। যাওয়ার প্রাককালে প্রশ্ন করছি, ইয়া নবী আল্লাহ, আমাকে আপনি বলুন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল যে তোমার মৃত্যু এমন অবস্থায় আসুক যেন তোমার জবানের মধ্যে মাওলার জিকির জারি থাকে। এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি হায়াত এই হাদিসের ব্যাখ্যায় বলেন, এত সহজ না। যে ব্যক্তি হায়াতের জিন্দিগিতে জিকির করবে না আর মৃত্যুর সময় তার মুখের থেকে জিকির বের হবে, এটা হয় নাকি? হ্যাঁ, চরমনের হাজারো 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 মুরিদ, হাজারো মুজাহিদ আমাদের কাছে সাক্ষী আছে, প্রমাণ আছে, মৃত্যুর পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে মাওলার জিকির জারি হয়ে গেছে। আর তুমি শুধু গিবা শেখায়তের মধ্যেই আছো চরমনে। এদের তো হাজারো ভুরি ভুরি দলিল যে যার শেষ হবে জিক্রুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, এর তো একটা দলিল পাওয়া গেছে ডাইরেক্ট। তোমার অবস্থা কি বলো? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহুম্মা গফিরলি ওয়া আলহিকনি বিরফিকিল আলা, আল্লাহুম্মা গফিরলি ওয়া আলহিকনি বিরফিকিল আলা। এই জিকির করতে করতে, আল্লাহ স্মরণ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অথচ তোমার আমার মধ্যে জিকির নেই, তোলামাদের মধ্যে জিকির নেই, ওলামাদের মধ্যে জিকির নেই। স্কুলের ছাত্ররা বাড়িতে যায় চাটকি চারা মারতে মারতে, গল্প করতে করতে, নায়ক নায়িকাদের কিচ্ছা কাহিনী বলতে বলতে, খেলার খবর নিতে নিতে। যদি বলি ভাই আজকে বাড়িতে যাবা 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বা, বলে হুজুর এটা তো আমাদের কাজ না, এটা হলো মোল্লা মৌলভীদের কাজ। যদি বলি সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম আজকে 100 বার পড়বা, বলে হুজুর আমি তো মোল্লা না, আমি তো কলেজে পড়ি, এটা তো মাদ্রাসার ছাত্রদের কাজ। ভাগ করে ফেলাইস কাজকে
ভাগ করে ফেলাইছে। যদি বলি ভাই তুমি টুপি পরো না কেন, বলে হুজুর আমি তো কলেজে পড়ি, ডাইরেক্ট উত্তর। তার মানে কলেজে পড়া মানে টুপি মাথায় দেওয়া লাগে না। যদি বলি ভাই দাড়ি রাখো না কেন, বলে হুজুর আমি তো ইউনিভার্সিটির ছাত্র। তার মানে ইউনিভার্সিটিতে পড়লে তার দাড়ি রাখতে হয় না। বলবে তুমি নামাজ পড়ো না কেন, হুজুর আমি তো আওয়ামী লীগ করি। বলে ভাই কি তুই রোজা রাখোস না কেন, আমি হুজুর বিএনপি করি, আমি বিএনপি করি হুজুর। বলে কি তুই হজ করস না কেন, আমি হুজুর আটশি মুড়ি দিয়েছি। তুই বিপদটা কেন, হুজুর আমি তো মাইজ দণ্ডারে যাই। আমি কথাটা কেউরে হেউ প্রত্যেপূর্ণ করার জন্য বলতেছি না। কিরে ভাই তুই দাঁড়িয়ে আসছস কেন, হুজুর আমি তো আলিয়ায় পড়ি। তোর মাথার মধ্যে এত বড় চুল কেন, হুজুর আমি তো এবার মেট্রিক পরীক্ষা দেবো আইলে 8 থেকে, এর জন্য আমার মাথার মধ্যে বড় বড় চুল। তোর গায়ের মধ্যে ছোট জামা কেন, হুজুর আমি অমুক জায়গায় পড়ি। কিরে ভাই তুই সুন্দর পাগড়ি পরা, টুপি মাথায় দেওয়া, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, অল্প বয়সে ঘটনা কি, হুজুর আমি তো কমই মাদ্রাসায় পড়ি, আমি চরমনায় মুড়ি ধুইছি। কি আমলকে কাজকে কি ভাই একমত না আপনার দ্বিমত? কিরে ভাই তুমি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য চেষ্টা করো না কেন, আমি তো অমুক জায়গার মুড়ি, এটা তো আমার কাজ না। কিরে ভাই তুই বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য পাগল হয়ে গেছো কেন, মৌলবী মানুষ পাগল হয়ে গেছিস কেন, আমার দলই তো বিএনপি, আমি যেখানেই পড়ি না কেন আর পড়াই না কেন, সব ভাগ করে ফেলাইস। আসলে আমরা এক না ভাগ, আমাদের মধ্যে ভাগ আছে না এক আছি, আমরা ভাগ আছি কিন্তু সিরিয়াস হলো এক। বিশ্বাস হয় না? আমরা এক না ভিন্ন? কথা বলেন না কেন? আপনার আল্লাহ আমার আল্লাহ এক না ভিন্ন? আপনার কোরআন আমার কোরআন, আপনার নবী আমার নবী, আপনার কেবলা আমার কেবলা, আপনার কবর আমার কবর, আপনার কিয়ামত আমার কিয়ামত, আপনার মিজান আমার মিজান, আপনার পুসরাত আমার পুসরাত, আপনার প্রশ্ন মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, একই প্রশ্ন। যদি একই প্রশ্ন হয় তা পড়াশোনা তো একই হবে, একই সাবজেক্ট হবে। তা আপনি কি আওয়ামী লীগের প্রশ্ন ভিন্ন, বিএনপির প্রশ্ন অন্য, জাতীয় পার্টির প্রশ্ন ভিন্ন, কলেজ ইউনিভার্সিটির প্রশ্ন ভিন্ন, তোমার মাথা মধ্যে ঢুকাইছে কে? প্রথমে এই প্রশ্নের জবাব দাও আমাকে, এই প্রশ্নের জবাব আগে দাও, তারপর সামনে কদম বাড়াও। সবই তুই এক। তা যদি একই হয় আমি টুপি পরবো কেন, আমি আজকে টুপি পরবো না, তুমি টুপি ছাড়ছো কেন, এই প্রশ্নের জবাব দাও। যদি একই হয় আমিও দাড়ি রাখবো না, আজকে দাড়ি কাটবো, তুমি দাড়ি কাটছো কেন আমাকে বলো। যদি একই হয় তুমি খ্রিস্টানদের পোশাক ধরছো কেন, আমি মদিনার পোশাক ধরবো কেন, আমি বাদ দেবো আজকে, কারণ দেখি। যদি একই হয় তা তুমি কার্ল মার্কস, মাউসুদ্দিন, আব্রাহাম লিঙ্কনের আদর্শ নীতি পালন করার জন্য মরিয়া হয়ে রাখছো কেন, ঘটনা কি? আমি কেন মদিনাওয়ালার আদর্শ পালন করতে যাব, আমিও বাদ দেবো আজকের থেকে, দরকার নাই মদিনাওয়ালার আদর্শ। তুমি পারো আমি পারি না, ঘটনাটা কি বুঝলাম না কিছু। তুমি বেপরদা চলো আড্ডা মারো মেয়েদের সাথে, আমার মারতে অসুবিধা কোথায়, আমি মারবো না কেন? তুমি ঘুষ খাও সুদ খাও, আমি বারণ করবো কেন? আমিও খাবো আজকের থেকে, কারণটা কি? আহা সব মনে হয় ভাগ হয়ে গেছে, আমরা এটা সব চরমনায় মুজাহিদদের উপরে, এসব দায় দায়িত্ব চরমনায় হুজুরদের। এ মনে হয় যেন আল্লাহ এবং রসুল কোরআন ও হাদিস তাদের জন্য নাজিল হয়েছে, এটা আমাদের জন্য নাজিল হয়নি, ভাগ করে ফেলিস। আজকে আলেমদের মাথার মধ্যে অবস্থা রাখি, উলামা ইকরামের মাথার মধ্যে কি ঢুকছে? ওলামায় হেন কা শানদার মাজি, ওলামায় হেন কা শানদার মাজির মুসান্নিফ 4 জিলদের কিতাব, বর্তমানে 2 জিলদে বের হয়েছে। এই কিতাবের একেবারে শেষের দিকে মুসান্নিফ লিখে 200 বছর ব্রিটিশ শোষণ করার পরে আমাদের ক্ষতিটা কি হয়েছে, কি ক্ষতিটা করছে?
যদি প্রশ্ন করি ব্রিটিশ আমাদের কি ক্ষতি করছে, আপনারা বলবেন ৮০,০০০ আলেমদেরকে মেরে ফেলছে, শহীদ করে ফেলছে, বিশাল ক্ষতি। যদি প্রশ্ন করেন আর কি ক্ষতি, আপনারা বলবেন হুজুর বাংলার মধ্যে ৮০,০০০ মাদ্রাসাকে ধূলিসাৎ করছে। যদি বলে আর কি ক্ষতি, বলবেন দিল্লির মধ্যে ১,০০০ মাদ্রাসাকে ধূলিসাৎ করছে। যদি বলবেন আর কি ক্ষতি, চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে আলেমকে ফাঁসি তো ঝুলানো হয়নি। সমস্ত আলেম হিজরাত করতে বাধ্য হয়েছে, বহুত মানুষকে পোড়াইয়া মারছে, এই ক্ষতি করছে। কিন্তু ওলামা হেনকা শানদার মাজির মুসান্নিফ এই ক্ষতিগুলিকেও বড় ক্ষতি বলেন নাই, তিনি এর চেয়ে বড় একটা ক্ষতির কথা বলছেন। সেটা কি, ব্যাপারটা কি? তিনি কি বলেন? ২০০ বছর পর্যন্ত ব্রিটিশ আমাদের মাথার মধ্যে আস্তে আস্তে ডিফাইয়া একটা জিনিস ঢুকাতে সক্ষম হয়েছে। সেই জিনিসটা কি? আমার এই কাজ সিয়াসাত মুক্ত, আমার এই কাজ রাজনীতি মুক্ত, আমার বয়ান রাজনীতি মুক্ত, আমার পীর মুরিদি রাজনীতি মুক্ত, আমার দল রাজনীতি মুক্ত, আমার প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত। এটা কে ঢুকাইছে? হ্যাঁ, আপনি বলবেন হুজুর এটা ব্রিটিশ ঢুকায় কিভাবে? বরং এটা তো বুজুর্গের আলামত। বুজুর্গি বা ওলিয়ুত্তর বড় আলামত হলো রাজনীতি মুক্ত জীবন করা। এই পচা গান্দা এই সমস্ত কাজে যে জড়া, সে তো আল্লাহর ওলি না, সে তো দিনদার না, নেককার না, সে তো নবীর খাঁটি উম্মত না, এটা তো পচা জিনিস। আর আপনি বলতেছেন ব্রিটিশ এটা মাথার মধ্যে ঢুকাইছে, এটা কিভাবে সম্ভব? কি উল্টে না ভাই? বরং আমি তো পীর সাহেব গর্বের সাথে বলি আমি রাজনীতি করি না, আমি আলেম সাহেব গর্বের সাথে করি, আমি এটা পছন্দ করি না। আর আপনি বলতেছেন এই খ্রিস্টান মাথার মধ্যে ঢুকাইছে, গণনা কি? এই যে সবচেয়ে বড় ক্ষতি, এটা কেমন কথা হলো? কি বিশাল প্রশ্ন না ভাই? পুরো উল্টা না ব্যাপারটা? দেখবেন আমি বুঝালে আপনার সবাই আমার সাথে সায় দেবেন, হুজুর ঘটনা তো তাই, এতদিন তো খেয়াল করি নাই, ঘটনা তো তাই, এতদিন খেয়াল করি নাই। দেখেন এত আলেম শহীদ হয়ে গেছে ৮০,০০০, এখন পাক উপমহাদেশে ৮০ লক্ষের উপরে আলেম আছে, কোটি কোটি আলেম আছে। যা ক্ষতি হয়ে গেছে আবার পূরণ হয়ে গেছে। হাজারো মাদ্রাসা ধ্বংস করছে, তার চেয়ে লক্ষ লক্ষ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেছে। হাজারো ক্ষতি করছে, তার চেয়ে আমাদের মাল সম্পত্তি আরো অনেক বেড়ে গেছে। লেকিন স্থায়ীভাবে যে ক্ষতিটা করছে সেটা হলো এই, আমি সিয়াসাত মুক্ত। তার মানে আমাদের গলার মধ্যে গোলামির একটা রশি লাগাই দিয়ে গেছে। জিন্দি কিসের গোলামির? মুসলমানের বাচ্চা জীবনভর আমার গোলামি করবে, আমি ব্রিটিশের মাথা দিয়ে কাজ করি, আমি চিন্তা করি ২০০ বছর পর কি হবে, আর তোরা চিন্তা করে কালকে কি হবে। আমি তোদের মাথার মধ্যে এমন এক জিনিস ঢুকাই দিয়ে গেছি যে জীবন ভর গোলামি করবি। সেটা কি? দেখেন রাজনীতি করতে করতে মানুষ কি হয়? রাজা হয়। কথা বলেন না কেন? রাজনীতি করতে করতে যে রাজনীতি করে সে, আর যে রাজনীতি করে না সে প্রজা হয়।